মাঝে মাঝে ভাবি আমরা যে এই সারাদিন এত কাজ করি, এত যুদ্ধ করি, কি হয় এর ফলে? সেই তো দুদিন পর মারাই যাব। কিন্তু না, কর্ম তো করতেই হবে। তো সকালে আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, 6:45 বেজে গেছে। আর তারপর আমি কেকটা চাপিয়ে দিয়েছি, পাপাইকেও তুলে দিয়েছি, আর মাকে সকালের খাবারটা এই ফাঁকে দিয়ে আসি। তো এখানে মাকে আমি একটু হরলিক্স আর বিস্কুট দিয়ে দিয়েছি। মা এখানে ওষুধ খেয়ে নিচ্ছে। আর এই যে এইখানে দেখো আমাদের সেট আপ, ওই ওপরের ঘরে মা শুয়েছে, এখানটায় মাকে বিছানা করে দিয়েছে, আর আমাদের সেট আপটা একটু সরিয়ে নিয়েছি কারণ ওদিকটা পাখা রয়েছে। আর সকাল সকাল দেখো দুর্ঘটনায়, একেই তো আমার ওটিজিটা ভাঙা ছিল, আবার ওটিজিটা নষ্ট হয়ে গেল। তো মন খারাপ নিয়ে পাপাইকে স্কুলে দিতে চললাম, আর মনটা এতই খারাপ যে কি বলবো তোমাদেরকে, একদম মনটা ভালো লাগছিল না। এসে আমি আমার কেকের কাজগুলো করতে হবে, তাই ক্রিমটা বিট করে আমি কেক বানাতে বসে গেছি। আমার বর উঠলো, ওঠার পর আমি বললাম যে এমন এমন অবস্থা। ও নিজেই একটু ঠিকঠাক করে দিল, মানে এখন চলে যাবে। মাকে সকালবেলাতে আমি আর কিছু করে দেওয়ার সময় পাইনি, চিড়ে ভাজা আর একটু ফল দিয়ে চলে এলাম। এখানে দেখো এই কেকটা রেডি করলাম, এই কেকটা সকাল সকাল দিতে হবে, আর পুরো আর্জেন্ট অর্ডার ছিল। ওখানে রান্নার জন্য সব রেডি করছি। আর পাপাইকে এই ফাঁকে স্কুল থেকেও নিয়ে চলে আসতে হলো, পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো সকালবেলাতে ভেন্ডি সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম। আর দেখো পাপাইয়ের ইঞ্জেকশন নিয়েছিল, সেই ব্যথা নিয়েও হাঁটতে পারছে না, তবুও দিদাকে দেখতে চলে এসছে। ডিম আর আজকে পোস্ত করেছি। তো মাকে একদম তেল সরিয়ে জাস্ট একটু গ্রেভি দিয়েছি হালকা, আর তার সাথে আলু পোস্ত আর ডিমের খোসাটা দিয়ে ভাত দিয়ে দিলাম। আর আমরা ভিডিও করতে চলে এসেছি। এরপরে দেখো বিকেলবেলা এই কেকটা ছিল, এটা একটুখানি ফন্ডেন্টের কাজ, কিন্তু ওইটুকু বানাতেই অনেক সময় লেগে যায়, কারণ ফন্ডেন্ট তো সবসময় রেডি করা থাকে না। তারপরে এই কেকটা ছিল, এই কেকটা ছিল, এগুলো সব রেডি করে নিলাম। রেডি করে নিয়ে দেখো আজকে সকাল থেকে এই কুকুরটা আমাদের এখানে এসেছে। কোথা থেকে এসেছে কে জানে, কোন পাড়ার কুকুর তাও জানি না। একে তো মাজা ভাঙা, তার ওপর আবার কুকুররা কামড়ে করে দিয়েছে পুরো ঘা। তো আমি একটা ডাক্তারকে ডেকেছিলাম, উনি এই স্প্রেটা লিখে দিল, আমি নিয়ে আসলাম, সাথে দুটো ওষুধও নিয়ে এলাম। কাল থেকে ওকে এমনি খাবার দিচ্ছিলাম, কিন্তু কাছে যেতে খুবই ভয় লাগছিল। স্প্রেটা পেয়ে একটু ভালোই হলো, কারণ ওখানে খুব মাছি ধরছিল। ভাতের সাথে ওষুধ মাখিয়ে এখন দিচ্ছি, জানি না খাবে কি না, মানে যা হবে হবে, দেখা যাবে। এবারে এই যে দেখো ওকে ভাতটা দিয়েছি, ও একটু একটু খাচ্ছে। আমি চলে এলাম বাড়িতে। এই যে আমাদের আহ্লাদি কোলে চেপে বসে রয়েছে। এবার বিকেল থাকতে থাকতেই একবার হরলিক্স আর বিস্কুট দিয়েছিলাম মাকে, আর তার সাথে এখন বেজে গেছে 6:45, কিন্তু বিশ্বাস করো কেক ডেলিভারি দিয়ে এসে এখন ঘরের অবস্থা দেখে আমার পুরো মাথায় হাত। কিছু থালা বাসন ধুয়েছি, আর কিছু থালা বাসন রয়েছে, আবার কালকের কেকের অর্ডার আছে। আমার বড় বাড়িতে নেই, আর এই সব কিছু মিলিয়ে আমার জাস্ট নাজেহাল অবস্থা লাগছিল। প্রায় 7:30 পৌনে 8টা বাজে। আজকে খেতে একটু লেট হয়ে যাবে, তার কারণ আমার তো দেখতেই পেলে কত কাজ রয়েছে। তার জন্য একটু সন্ধেবেলাতে পাপাইকে দিয়ে দিয়েছিলাম বাটার টোস্ট, আর মাকে দিয়ে দিয়েছিলাম একটু ছাতুর শরবত। এরপর রাতে মাকে রুটি আর ডাল দিয়ে দিয়েছি। তো ওদিকে খাওয়া কমপ্লিট। এখানে দেখো মায়ের এই যে এই রিপোর্টগুলো, এগুলো সব দিয়েছে, সাথে সিডিক অ্যাসিডটাও দিয়েছে। আর এখানে হিমোগ্লোবিন কম, তারপরে মানে মোটামুটি সবই কমেই রয়েছে। এগুলো রোজকার টেস্ট। তো মায়ের প্রতিদিন ওই হাসপাতালে ব্লাড নিচ্ছিল, আর প্রতিদিন মা রেগে যাচ্ছিল যে এত কেন ব্লাড নিচ্ছে, ব্লাড নিয়ে কি হবে, প্রতিদিন তোমার ব্লাড টেস্ট করা হয়। বলছে কেন এত প্রতিদিন কেন ব্লাড টেস্ট করে, কেন এই সেই। ঠিক আছে, এই ধরনের হাসপাতালগুলোতে কখনো ধরো ওরা ভর্তি হয়নি, তাই জানে না। আমার শাশুড়িমা যেহেতু ভর্তি হয়েছে, এগুলো আগেও আমি দেখেছিলাম যে প্রতিদিনই ওরা ব্লাড টেস্ট করে। যাই হোক, এক গাদার রিপোর্ট। আর তার সাথে তোমার এই যে ডিসচার্জের সময় এই যে এগুলো দেওয়া হয়েছে, সাথে এক গাদা ওষুধ দিয়েছে, মানে বলার মতো না। ওষুধ, এত ওষুধ খেতে হচ্ছে মাকে, কারণ মায়ের সুগার, হাই প্রেশার, তারপর পায়খানা ক্লিয়ার হয় না, সব কিছু মিলিয়ে এক গাদা ওষুধ দিয়েছে। এই যে এতগুলো জাস্ট ওষুধ। বাড়ির ডাক্তার যখন করোনারি এনজিওগ্রাফি দিয়েছিল, তো এখানকার ডাক্তারও সেম ইসিজি রিপোর্টটা দেখেই দু জায়গায় দাগ দিয়ে বলে দিল মায়ের ব্লকেজ আছে।